হাদিসে পাকে আসছে আল্লাহর পেয়ারা নবীর একজন সাহাবী আল্লাহ নবীর দরবারে হাজির হয়ে আরজ করলেন, জানতে চাইলেন মাতাসসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কবে হবে, কিয়ামত কবে হবে। প্রশ্নের ডগে মনে হচ্ছে উনি কিয়ামতের জন্য অপেক্ষামান, কিয়ামতের জন্য অপেক্ষামান। কিয়ামত কখন হবে এটা আমার নবী জানেন। আমার নবীকে কে জানিয়েছেন? আল্লাহ জানিয়েছেন, কিন্তু এটা প্রকাশ করার অনুমতি নেই। ইয়াসআলুনাকা আনিস সাআ ইন্নামা ইলমুহা ইনদা রাব্বি। নবীকে আল্লাহ বলে দিচ্ছেন, বন্ধু আপনাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করবে এরা, এগুলা কিছু বলার দরকার না, আপনি বলবেন যে সব আমার আল্লাহর কাছে এলম। তো এলম তো সব এমন আল্লাহর কাছে, ঠিক কিনা? আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দিবেন সব আমার প্রভুর কাছে এলম। সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী কিয়ামত কবে হবে এটার উত্তর না দিয়ে, প্রশ্নের উত্তর এটা না দিয়ে আমার নবী জিজ্ঞাসা করলেন মা আদাত্তা লাহা। ও আমার সাহাবী, তুমি কিয়ামত কবে হবে জিজ্ঞাসা করছো, আমাকে বলো কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো। কিয়ামত হবে যে এটা তো কনফার্ম, আমার তো কনফার্ম জানা আছে না নাই? কে তো সন্দেহ আছে না এখনো? হ্যাঁ না মরিয়ারে শেষ, মরি শেষ নাই। যে মনে করছে তো মরি শেষ, ইতের দিলে ব্যাক কলার নাই, ইতের সর্বনাশ। ইতের কি যে মনে করবে মরে শেষ সে সর্বনাশ। মরে শেষ নয়, মরেই সুকুল বেজে, মরে চিন্তা হবে যে মরার পর দেখবে যে আসল দুনিয়া। এই জন্য আমি বলি আমরা যারা দুনিয়ায় আছি আমরা হলাম মুরগির ডিমের মধ্যে যখন তা দিয়েছে, সে ডিমের মধ্যে যখন বাচ্চা হয়েছে, ওই বাচ্চাটা ডিমের খোসার ভিতর মনে করে যে এটাই পুরা দুনিয়া, ঠিক কিনা? যখন ডিমের খোসা ফেটে বাহিরে আসে তখন সে জানে যে দুনিয়া কি জিনিস দেখতে পাচ্ছে। আমরাও ঠিক তদ্রুপ, যতক্ষণ এই দুনিয়া আছে আমরা মনে করছি দুনিয়ায় সব কিছু, কিন্তু আমরা যখন দুনিয়া থেকে এই জগৎ থেকে ওই জগতে যাব, সেখান থেকে এই দুনিয়াটাকে আমরা দেখতে পাবো একটা ডিমের খোসার মতো। তখন আমরা বুঝবো যে দুনিয়াটা আসলে কিছুই না। এখন মনে হতো দুনিয়া ব্যাগ কিছু, ইনার উইনার উইনার ব্যাগ কিনার আর গরিব দিয়ে আসা একখানো আন্ন রুগান জনদের এতে দেব আর কি আছে, আর বউ আসেনি হনো, হ্যাঁ ফুয়া আসেনি, মাই আছে না, বন্ধু আছে না, দন আছে না, দৌলত আছে, গাড়ি আছে না, বাড়ি আছে, নারী আছে, কিছু নেই, সব শেষ। दम की है सब दबदबा, दम नहीं तो कुछ नहीं, ये जहां सब हीच है, हम नहीं तो कुछ नहीं। যারা দুনিয়া দুনিয়া করে জীবন শেষ করে দিচ্ছে এরা দুনিয়ার কুকুর। দুনিয়ার সব ছেড়ে তাদেরকে শেষ হয়ে যেতে হবে, ওখানে গিয়ে সর্বনাশ হবে। আর যারা দুনিয়াকে তুচ্ছ মনে করেছে, আখিরাতকে প্রাধান্য দিয়েছে, তারাই কামিয়াব, তারাই সফল হবে। সুবহানাল্লাহ। এই সফল বান্দাদের মধ্যে গৌস আজম জিলানী, খাজা গরিব নওয়াজ, এভাবে সকল আল্লাহর ওলিয়া ইকরাম। ইতারা দুনিয়ারে বড় মনে করে, কি বড় মনে করছে? আখিরাত। আমার নবী জিজ্ঞাসা করলেন মা আদাত্তা লাহা, সাহাবী কিয়ামত হবে যে এটা নিশ্চিত জানো, কিয়ামতের জন্য কি প্রস্তুতি নিয়েছো? আর তো একখানা কিয়ামতের প্রস্তুতি কি কি লই নলই চিন্তা করার দরকার আছে না নাই? এই 2 দিনের সফর হলে যাইলে, 1 মাসের সফর হলে যাইলে, 2 মাসের সফর হলে যাইলে এত প্রস্তুতি লন পড়লি, চিরস্থায়ী সফর যাবে হতান প্রস্তুতি লন পড়িব আল্লাহ, ঠিক না? আল্লাহ নবী সাহাবীকে জিজ্ঞাসা করলেন যে তুমি কি প্রস্তুতি নিয়েছো? সাহাবী কি জবাব দিয়ে গাট্টিওয়ালা হইলে বাতিল ফন্তি হইলে হয়তো রাসূলুল্লাহ নামাজ পড়তে তো কল তাক করে ফেলায়, হ্যাঁ গাট্টি বইতে বইতে ঘুঁতা দিয়ে ফেলায় জ্ঞানীর মধ্যে, হয়তো না হয়তো। কিন্তু আমার নবীর সাহাবী কি বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি বেশি নামাজও আমার নাই, বেশি রোজা নাই, বেশি হজ নাই, কিছু নাই, কিন্তু একটা আছে, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, ইন্নী উহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু। ইয়া রাসূলুল্লাহ আমার বেশি নামাজ, বেশি তাসবিহ, বেশি কোরআন, বেশি তেলাওয়াত, বেশি দান কিছুই নাই, আমি একটা জিনিস সম্বল জোগাড় করেছি যে আমি সাহাবী আল্লাহ এবং আল্লাহর রাসূলকে মহব্বত করি। আল্লাহ এবং রাসূলের মহব্বত আমার অন্তরে ভরপুর করে রেখেছে, অন্তরকে মহব্বত দিয়ে ভরপুর। সুবহানাল্লাহ। আমার নবী বলেন সাহাবী যদি তাই হয়ে থাকে, যদি তাই হয়ে থাকে তাহলে কোনো টেনশন নাই, তোমাকে কিয়ামত কখন হবে জানারও দরকার নাই। আনতা মামান আহবাবতা, তুমি যাকে মহব্বত করছো হাসরের মাঠে তার সাথেই থাকবে, পরকাল তার সাথে হবে। হযরত সাইয়্যিদুনা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আন খাদিমুর রাসূল, নি আমার নবীর কি খাদেম, একাধারে মদিনা শরীফ 10 বছর আমার নবীর খেদমত করার সুযোগ উনি পেয়েছিলেন। ওনার মায়ের জামাই, বাপ বলি নহর মা জামাই হইতে, তার মানে লাউয়া বাপ, মার দ্বিতীয় স্বামীরা হয়তো লাউয়া বাপ, এবার আগরগড়ের ফোয়া, এবার মার জামাই হইল আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা। এই বেই আর নবীর দরবারের মধ্যে এইবারে লই এসে 10 বছর যে ফোয়া আনের হদে রাসূলুল্লাহ এবার অনর হাসে খাদেমান নিদিবে, অনর খেদমত করি বেলা দি যাক দি। সুবহানাল্লাহ। বউর আগরগড়ের ফোয়া তো তাহলে নবীর দরবারের দিকে এইবার তকদির চমকে গিয়ে দেরি 10 বছর লাগাতার আর নবীর খেদমত করবে সুযোগ পাইয়ে। সুবহানাল্লাহ। গোড়া জগতে এবারে সিনের, গোড়া জগতে এবারে সিনের খাদিমুর রাসূল ইবার নাম উপাধি, খেলাসত হন, এনে বহারির দরস হন, এড হন, অড হন, ইবার নাম উল্লেখ না, সারাক্ষণ ইবার নাম জিকির হইতে আছে। এবার কি হর
হাদিস বর্ণনা করি এই হদ দে এই আল্লাহর নবীর এই ঘোষণা শুনে নবী যে বলছেন তুমি যাকে মহব্বত করো কিয়ামত পরকাল তোমার তার সাথে হবে, পরকাল তোমার তার সাথে হবে। নবীর এই ঘোষণা শুনে, এই কথা শুনে আমরা সাহাবাই কেরাম সেই দিন যে খুশি হয়েছিলাম এরকম খুশি আমরা জীবনে আর হয় নাই, এরকম খুশি আমরা জীবনে আর কেন? যেহেতু আমরা জানের চেয়েও বেশি নবীকে মহব্বত করতাম। আমরা সেই দিন কম্পারেব হয়ে গেছি যে আমাদের কিয়ামত নবীর সাথে হবে, আমাদের জান্নাত নবীর সাথে হবে, আমাদের পরকালের ঠিকানা নবীর সাথে হবে। সুবহানাল্লাহ। তাই আমরাও গৌসুল আজম জিলানীকে মহব্বত করি, পেয়ারা নবীকে মহব্বত করি, এটা আমাদের সৌভাগ্য। আমাদেরও ঈমানে কিন বিশ্বাস যে আমাদের পরকাল ওনাদের সাথে হবে। আল্লাহ পাক কবুল করুক।